নমস্কার, শ্রমিক কথার একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দি ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট, শিল্প বিরোধী আইন 1947 সাল। তো ভিডিও শুরু করার আগে আপনি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি কোথাও কাজ করছেন তো সেখানে কোনো যে যে কাজটি আপনি করছেন সেটা কোনোদিন তো আপনি ছাড়বেনই, কিংবা সেই কাজটি ছেড়ে হয়তো অন্য কোনো কাজে আপনি চলে যাবেন, কিংবা কোন কারণবশত যদি আপনাকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়, কিংবা মনে করুন আপনি ওই কাজটি ছেড়ে হঠাৎ ওইখান থেকে আপনি পালিয়ে গেছেন। তো এই ক্ষেত্রে এগুলোকে কি বলা হয় বা এগুলোর জন্য আপনার কি কনসিকুয়েন্সেস ফেস করতে হতে পারে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে রিজাইন মানে পদত্যাগ। এছাড়া আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টার্মিনেশন বা আপনাকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে কোনো কাজ থেকে সেটা। এছাড়া আরেকটা হচ্ছে আপনার অ্যাবসকন্ডিং মানে আপনি যদি পালিয়ে যান কাজ ছেড়ে, তো এর এগেনস্টে আপনাকে কি করতে হবে, আপনার কোম্পানি আপনার এগেনস্টে কি করতে পারে, লিগ্যাল প্রসিডিউর ফলো না করলে আপনার উপর কি কেস হতে পারে, বা আপনার ভবিষ্যতের জন্য এটা কি রকম ইম্প্যাক্ট ফেলাতে পারে আপনার উপর কি রকম ইম্প্যাক্ট ফেলাতে পারে, বা আপনার ইম্প্যাক্ট যে প্রভাবটা সেটা আপনার ফ্যামিলির উপর কিভাবে পড়তে পারে। তো চলুন সেই বিষয় নিয়ে আমরা সম্পূর্ণরূপে বিস্তারে আলোচনা আজ করে নিই। সবচেয়ে প্রথম আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই, আপনি মূলত কোনো যদি কাজে যোগ করেছেন বা রিসেন্টলি যোগ করেছেন কিংবা হয়তো করতে পারেন ভবিষ্যতে, তো সেইখানে অ্যাটলিস্ট আপনাকে কিছু ফর্মালিটি পুরো করতে হয়। যখন আপনি কোনো কোম্পানিতে যোগ করছেন, ওই কোম্পানিতে যখন যোগ করছেন ওই সময় থেকে যখন কোম্পানিটি ছাড়ছেন সেই সময় পর্যন্ত আপনার ভারত সরকার এর স্টেট গভর্নমেন্ট হোক কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোথাও আপনাকে ওরা বাধ্য করতে পারে না কি আপনি এই কাজটার মধ্যে টিকে থাকবেন। আপনি এই কাজটা যখন চাইবেন তখন আপনি কিন্তু ছেড়ে যেতে পারেন। এছাড়াও আপনার সাথে আপনাকে একটা বন্ডে সিগনেচারও করাতে হতে পারে, বলবে যে এটা 4 লাখ 5 লাখ এরকম হয়তো টাকা লেখা আছে, যেটা হয়তো উইদাউট বন্ড এমনিও হয়তো অনেক সময় ভয় দেখানোর জন্য এটা বলা হয় কি আপনি যদি কাজটা ছেড়ে যান তাহলে আপনাকে এত টাকা জমা করতে হবে। তো এখানে দেখে নিতে হবে কি আপনি কত টাকা ওই কোম্পানির জন্য কাজ করেছেন, বা কত টাকা আপনার পাওনা কাজ বাকি আছে, বা কত টাকা আপনি ওনার কাজ করে দিয়েছেন, সেটা ওইটা মিউচুয়ালি অ্যাডজাস্টেবল হয়ে যায়। আমি এবার আপনাকে একটা জিনিস বলি, সবচেয়ে প্রথম যদি আপনি কোথাও কাজ করছেন তো সেখানটাতে রিজাইন যদি আপনি করে দেন, আমরা ফার্স্ট পার্টটা বলবো রিজাইন নিয়ে। যদি আপনি রিজাইন করে দেন তো রিজাইনটা কি রকম হওয়া চাই, রিজাইন যখন আপনি করছেন সেটা কিন্তু আপনার স্বেচ্ছায় রিজাইনটা হওয়া চাই। আপনার হয়তো কাজ ভালো লাগছে না, তো সেখান থেকে আপনি রিজাইন করে অন্য কোনো কোম্পানিতে গেলেন, প্রপার যে পেপার ওয়ার্ক বা প্রপার যে লিগ্যাল ওয়ার্কটা আছে সেটা আপনাকে ফলো করা অবশ্যই উচিত। ইনকেস যদি আপনি না করেন সেটা, তো পরবর্তী কোম্পানিতে আপনার কিন্তু জয়েন করতে খুব প্রবলেম হবে। যে কোম্পানিতে আপনি আছেন সেখান থেকে এনওসিটা কালেক্ট করুন, এনওসি কালেক্ট করার পর ওই কোম্পানিতে আপনি যান। তাছাড়া আপনি কোনো কোম্পানি থেকে রিজাইন করছেন তো সেই রিজাইনের সময় আপনার উপর কোনো চাপ সৃষ্টি করে রিজাইন করানো হচ্ছে কিনা সেটা আপনাকে দেখে নিতে হবে। আপনি যখন রিজাইন করছেন তো সেইখানে আপনার যে এমপ্লয়ার আছে বা আপনি এমপ্লয়ি হয়ে আপনার দুজনের মধ্যে কিন্তু মিউচুয়ালি এটা আন্ডারস্ট্যান্ডিং হবে, দুজন মিলে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করবে, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ড করার পর আপনাকে রিজাইন আপনার যে রেজিগনেশন লেটারটা আছে সেটা কোম্পানি অ্যাকসেপ্ট করে নেবে। এই ক্ষেত্রে আপনার যদি কোনো ডিউজ থেকে থাকে কোম্পানির কাছে তো ডিউজ গুলো আপনাকে কোম্পানির কাছে ক্লিয়ার করে দেবে, কিংবা কোম্পানির যদি আপনার কোনো জিনিস রয়ে গেছে আপনার কাছে তো সেটা তাকে সবকিছু ক্যালকুলেশন করে সময় মতো আপনাকে ওটা ফেরত দিয়ে দিতে হবে। ঠিক ওই সময় আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার সেলফ স্যাটিসফ্যাকশন। আপনি যে কোম্পানিটাতে আছেন বর্তমানে সেই কোম্পানি যদি আপনার ভালো না লাগে কোনো কারণবশত, তো কাজের জায়গাতে একটা জিনিস বলাই যেতে পারে কি হয়তো আপনি এমন কোনো ডিপার্টমেন্টে আছেন হয়তো আপনি ওভার কোয়ালিফাইড, কিন্তু আপনার থেকে যে লোয়ার কোয়ালিফাইড তাকে হয়তো ভালো কাজে রেখেছে, আবার আপনাকে হয়তো একটা এমন কোনো কাজ দিয়ে দিয়েছে যে কাজটা আপনার হয়তো করতে ইচ্ছা করে না। এটা বেশিরভাগ কোম্পানিতে বেশিরভাগ এমপ্লয়ার কিংবা এইচআর কিংবা ম্যানেজারের একটু মন মর্জি চলে, তো এটা কিছু করা যেতে পারে না। কেননা জব কন্ট্রাক্ট এমনই একটা জিনিস, এমন একটা টার্ম যেখানে কাজ দিতে হবে সেখানে আপনাকে করতে হবে। তো এটা অনেক সময় অ্যাডজাস্টেবল হয়ে যায়, কিন্তু দেখতে হবে আপনি সেটা যদি আপনি রিকোয়েস্ট করতে পারেন যে যদি এরকম ভাবে দেওয়া হয় তার জন্য একটা বেটার পারফরমেন্স হয়ে যাবে আপনার, এটা একটা বেস্ট পার্ট। এছাড়া যদি আপনার কোম্পানির কাছে যদি 5 বছর বেশি আপনি সার্ভিস করে নিয়েছেন তো আপনি আপনার গ্র্যাচুইটি ক্লেম করতে পারেন। আপনি যদি প্রত্যেক বছর যে কটা আপনি ইএল পান, সেল আইসপির ক্ষেত্রে মনে হয় 15টা মতো ইএল আছে, 15টা কিংবা 20টা, তো সেই ক্ষেত্রে আপনি সেই ইএল গুলো ক্লেম করতে পারেন যখন আপনি রেজিগনেশন দিচ্ছেন। আপনার যদি কোনো বোনাসের টাকা আছে সেই টাকাটাও আপনি ক্লেম করে নিতে পারেন যখন রেজিগনেশন আপনি দিচ্ছেন। অ্যাটলিস্ট আপনাকে মনে রাখতে হবে এই যে কোম্পানিতে আপনি ছাড়ছেন ওই কোম্পানির সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং
বা লিগ্যাল যে প্রসিডিউর আছে সেটা ফলো করে যদি আপনি ছাড়েন, তো ভবিষ্যতে হয়তো কখনো আপনাকে ওই কোম্পানিতে আবার কাজও করতে হতে পারে। তো সেই জন্য আপনি এক চেষ্টা করবেন যেন ওই কোম্পানিটার সাথে আপনার এমপ্লয়ি রিলেশনটা যেন ভালো থাকে। এমপ্লয়ার যেমনই হোক সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার যেন এমপ্লয়ি হিসেবে আপনার রিলেশন যেন ভালো থাকে, তাহলে পরবর্তীকালে ওই কোম্পানিতে আপনি আবার জয়েন করতে পারবেন। এইচআর কিংবা ম্যানেজার আপনাকে ডাইরেক্ট বলে কাল থেকে আমি চেহারা দেখতে চাই না, কিংবা আপনাকে হয়তো অ্যাবিউজ করছে, অ্যাবিউজ করে দিল, অ্যাবিউজ করার পর আপনাকে বললো কি কাল থেকে তোমার কাজে আসতে হবে না, কিংবা আপনাকে হঠাৎ সাডেনলি আপনাকে বসিয়ে দিল, কিংবা আপনার লে অফ করে দিল। এই জিনিসগুলো এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো আপনাকে বুঝতে হবে যেগুলো কি জিনিস। তো সবচেয়ে প্রথম আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশনটাকে একটা যে আমাদের ল বলে দ্য অ্যাক্ট অফ রিট্রেঞ্চিং অর টার্মিনেশন বাই এমপ্লয়ার। আপনার এমপ্লয়ার যদি স্বেচ্ছায় আপনাকে জোর করে কাজ থেকে বের করে দিল, আপনাকে কাজ থেকে বের করে দিল, তো এটা যে কোনো কারণবশত হতে পারে। এটা মনে রাখবেন, এটা যে কোনো কারণবশত হতে পারে। অনেক সময় হয়তো এমনও হচ্ছে কি আপনি বেশি মাখন লাগাতে পারছেন না আপনার এমপ্লয়ারকে, যেমন বাংলায় যে কথা বলে না, তেলে মাথায় তেল দেওয়া, সেরকমই হয়ে যায়। তো আপনার পারফরমেন্স খারাপ, আপনার জায়গায় অন্য যে যার পারফরমেন্সটা ভালো আছে, আপনার পারফরমেন্স হয়তো খারাপ আছে, সেই কারণবশত হতে পারে। তবে এই টার্মিনেশনটা আপনার সাসেবলের, আপনি যদি এমন কোনো কাজ করে থাকেন যেটা হয়তো চুরি কিংবা মিসকন্ডাক্ট কিংবা মিসবিহেভ, এই ক্ষেত্রে এই টার্মিনেশনটা হয়ে থাকে। তো আপনাকে বুঝে নিতে হবে কি আপনার যদি কোনো অ্যাক্ট যদি হয়তো কোম্পানির খারাপ লাগছে, কিংবা আপনি হয়তো এরকম কোনো কাজ করছেন, সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনার যে সিনিয়র যারা আছে তাদের সাথে একবার ভালো করে কথা বলে আপনাকে সেই জিনিসটা বুঝে নিতে হবে, যেন এই আপনার যেন টার্মিনেশন না হয়। কিংবা সাসপেনশন, যদি টার্মিনেশনটা তো পুরো আলাদা জিনিস হয়েছে, সাসপেনশন হচ্ছে যদি আপনাকে লিমিটেড পিরিয়ডের জন্য বসিয়ে দেওয়া হয় কাজ থেকে, তো সেটা হচ্ছে সাসপেনশন। 3 দিন 4 দিন, এটা কিন্তু এমপ্লয়ার হাতে থাকে, এমপ্লয়ারদের হাতে এই অধিকারটা থাকে, তো ওনারা এই জিনিসটা করতে পারেন। এবার অনেক কর্মী স্বেচ্ছায় কাজ ছেড়ে চলে গেল, এটা অনেক সময় টার্মিনেট, তো ওইভাবে কোম্পানি টার্মিনেট আপনাকে করতে পারে। আপনার রিটায়ারমেন্ট হচ্ছে, রিটায়ারমেন্টের সময় মানে কি বলবো, রিটায়ারমেন্টের সময় মনে করলে আপনার হয়তো 60 বছর বয়সে রিটায়ারমেন্ট হবে, তার আগে 58 বছর বয়সে আপনাকে হয়তো টার্মিনেট করার জন্য কোম্পানি উঠে পড়ে লেগে গেছে। এরকম অনেক সময় হয়, শারীরিক অসুস্থতার জন্য অনেক সময় হতে। আরেকটা ক্লজ যদি আমি আপনাকে বলি, মনে করুন আপনার যেখানে আপনি কাজ করছেন সেখানে যদি টেন্ডারটা রিনিউ হচ্ছে না, তাহলে আপনাকে স্যালারি কোথা থেকে দেবে? টেন্ডারটা রিনিউ হচ্ছে না, ওই ক্ষেত্রে আপনার টার্মিনেশন হতে পারে। অনেকদিন ধরে হয়তো আপনি অসুস্থ আছেন, সেই কারণবশত আপনার কিন্তু টার্মিনেশন হতে পারে। মনে করুন আপনি 5 মাস 6 মাস ধরে কাজে যেতে পারছেন না, আপনার শারীরিক অসুস্থ কারণে, ওই কারণবশত আপনি কিন্তু কাজটা টার্মিনেশনের দিকে পৌঁছে যায়। তো ওই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করে নিতে হবে, যদি আপনার এমপ্লয়ারের সাথে আপনার মোটামুটি একটা মিউচুয়ালি যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক আছে, তাহলে আপনার বাড়ির মধ্যে যদি কেউ এমন আছে যে কিনা ওই কাজটি করতে পারবে, তো ওই ক্ষেত্রে আপনি নিজের কাজটি ওনাকে প্রোভাইড করুন। হ্যাঁ, রিলেশনের মধ্যে রাখবেন, যেন আপনার ফিউচারে যেন ওই জিনিসটা কাজে লাগে সেটা ভেবে নেবেন, তারপরেই আপনি কিন্তু ওই কাজটি করবেন। এটা আপনার, তাহলে ওই টার্মিনেশন যে প্রসেস আছে সেইটা অসুস্থতাতে আপনার যেন পুরোপুরিভাবে টার্মিনেট না হয়ে যায়, সেই জায়গাটা আপনাকে দেখে নিতে হবে, তাতে আপনার ফ্যামিলির যে মেইনটেনেন্স আছে সেই মেইনটেনেন্সটা হয়ে যাবে। আপনাকে টার্মিনেট করার জন্য আপনার কোম্পানির কিছু জিনিস, কিছু রুল, সেগুলো ফলো করতে হয়। আমি মূলত আপনাকে 3টি রুল বলে দিচ্ছি। সবচেয়ে প্রথম, যদি আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করবে, তো আপনাকে 1 মাস আগে এই অগ্রিম একটা নোটিস পিরিয়ড সার্ভ করবে। 30 দিন আগে আপনাকে নোটিস দিতে হবে যে আমি আপনার টেন্ডারটাকে ক্যান্সেল করছি, কিংবা আমি আপনাকে টার্মিনেট করছি। কিছু কিছু ক্ষেত্রে এটা দেখতে হয় যে কোম্পানিতে 100 বেশি ওয়ার্কার আছে, তাদেরকে গভর্নমেন্টের কাছ থেকে প্রিয়ার অ্যাপ্রুভাল নিতে হয়, গভর্নমেন্টকে জানাতে হয় কি এই ওয়ার্কারটা এই কারণবশত আমি টার্মিনেট করছি এই ওয়ার্কারটাকে, তো এই ওয়ার্কারটিকে আমি টার্মিনেট করছি। তারপরে উনি তাকে টার্মিনেটের দিকে প্রসিডিউরটা আগে বাড়াতে পারবেন। এছাড়া আপনি যত বছর কাজ করেছেন, মনে করুন 10 বছর আপনি কাজ করেছেন, তো 10 বছর ইন্টু প্রত্যেক বছরের জন্য 15 দিনের স্যালারি আপনার এমপ্লয়ার আপনাকে দেবে। আর যেটা আমাদের থার্ড যে একটা পয়েন্ট আছে, সেটা পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যাবসকন্ডিং বা পলাতক। মনে করুন আপনি কোনো কোম্পানিতে জয়েন করলেন, সেই কোম্পানিতে জয়েন করার পর আপনি কাজ করতে 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 হঠাৎ একদিন কি হলো কি আপনি ওই কোম্পানিটা ছেড়ে হঠাৎ কাউকে কিছু না বলে আপনি চলে গেলেন। তো এই ক্ষেত্রে কি হয়ে যায়, এই ক্ষেত্রে একটা মিসট্রাস্ট হয়ে যায়। আপনার সাথে আপনার কোম্পানির যে বন্ডিং যে ছিল, সেই বন্ডিংটা এক ঝটকায় পুরো শেষ হয়ে যায়। আপনি এবার হয়তো অনেকদিন হয়ে গেছে, আপনি যেতে পারছেন না, আপনি আপনার কোম্পানিকে জানাতে পারছেন না কি আপনি কাজটি করবেন, কিংবা কাজ থেকে আপনি চলে যেতে চান। আপনি যখন এইচআর কিংবা এমপ্লয়ি কিংবা ম্যানেজার আপনাকে ফোন করছে কিংবা ইমেল পাঠাচ্ছে, কিন্তু আপনি তার রিপ্লাই দিচ্ছেন না, এই জিনিসগুলো কখনো করবেন না। এগুলো খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আপনার ক্যারিয়ারের উপর। 10 দিন কোনো ব্যক্তি যদি 10 দিনের থেকে বেশি যদি অনুপস্থিত কিংবা না জানিয়ে পালিয়ে গেছে, তাহলে এটা কিন্তু অ্যাবসকন্ডিং এর
কেসে চলে যায়। প্রপার কোনো পেপার ওয়ার্ক ছাড়া যদি আপনি কাজ ছেড়ে দেন তাহলে কিন্তু এটা ইলিগাল, এটা কিন্তু সম্পূর্ণরূপে ইলিগাল। আপনি যে পালিয়ে যাচ্ছেন এটা কিন্তু ক্রিমিনাল অফেন্সের কাছে চলে যায়। সেকশন 82 ক্রিমিনাল প্রসিডিওর উপর আপনার উপর কিন্তু কেস হতে পারে, আপনাকে এটা জেনে রাখতে হবে। এছাড়া আপনি যদি আপনার এমপ্লয়ারকে ভয় দেখাচ্ছেন কিংবা আপনি বলছেন কি তার কোনো ডকুমেন্ট কিংবা তার কোনো যে কোম্পানি যে প্রাইভেসি পলিসি আছে সেটা যদি আপনি লিক করে দেবেন, তো এর এগেইনস্টে কিন্তু আপনার উপর একটা কেস হতে পারে, মতুল ধরায়, কিডন্যাপিং কিংবা অ্যাবডাকশনের মতো। আপনি যখন কাজটি ছাড়ছেন ওই সময় আপনার অবশ্যই উচিত কি ওই লিগ্যাল যে প্রসিডিউর আছে সেটাকে ফলো করুন, আপনি পেপার ওয়ার্ক করে নিন, তাহলে আপনি যে অন্য কোম্পানিতে যাবেন ওই সময় আপনার কোনো প্রবলেম হবে না, সম্পূর্ণরূপে আপনি আরামসে যেতে পারবেন। আর আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে তো এক্সপিরিয়েন্স লেটারটাও ওইখান থেকে কালেক্ট করুন, তো আপনার নেক্সট কোম্পানিতে আপনি পুট করতে পারেন। এটা হচ্ছে একটা বেটার পারফরমেন্সের দিকে একটা ভালো যে এমপ্লয়ি আছে তার যে ক্যারেক্টার তাকে দর্শাই। ভবিষ্যতে যদি আপনি অন্য কোনো কোম্পানিতে যান তখন কিন্তু আপনার উপর কোনো অ্যাবডাকশনের কেস আছে কিনা সেটা কিন্তু চেক করা হবে। এছাড়া যদি কোনো এবার আমি একটা জিনিস এমপ্লয়ি কিংবা এইচআর কিংবা ম্যানেজার তাদেরকে একটা কথা বলতে চাই, আপনি যে ব্যক্তিকে বা যে পার্সনকে বা যে ওয়ার্কারকে আপনি কাজে রাখছেন তার কিন্তু ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করুন, তার ব্যাকগ্রাউন্ড চেক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ব্যাকগ্রাউন্ড যদি চেক না করে আপনাকে কাজ দেন তো আপনার এটার জন্য কিন্তু যে কনসিকুয়েন্স গুলো হতে পারে, তো সে মিসট্রাস্ট করতে পারে কিংবা কিছু অফেন্সিভ এমন কোনো কাজ করতে পারে যেটা আপনার সাথে আপনার হয়তো ফিউচার কোনো প্রবলেম দেখা দিতে পারে, আপনাকে কোর্ট কিংবা পুলিশ স্টেশনে যেতে হতে পারে। তো এইসব থেকে বিরত থাকার জন্য আপনি তার যে পার্সোনালিটি আছে, পার্সোনালিটি একটা কোনো রিক্রুটমেন্ট প্রসেস দিয়ে আপনি তার সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটাকে ফিল আপ করুন, যেমন পিএফএস রেজিস্ট্রেশন হয় সেরকম ভালো করে ওনার একটা ট্রেনিং করিয়ে দিন, তাতে এটা বেটার একটা পার্ট বোঝায়। আমি আপনাকে দুটো সেকশন বলে দিচ্ছি, একটা হচ্ছে সেকশন 503 যেটা ক্রিমিনাল প্রসিডিওরকে ফলো করে, একটা সেকশন 504 কোনো ব্যক্তি। সেকশন 504টা আপনি দেখে নিন, এই যে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেকশন যে 504 আছে আপনার যে টার্মিনেশন, যেটার মূল কারণ হয়ে যায় অনেক সময় আপনি যেখানে আপনি কাজ করছেন সেই জায়গাটাতে অনেক সময় পলিটিক্যাল ম্যাটার হোক কিংবা অন্যান্য কোনো ম্যাটার হতে পারে, আপনার যে কলিগ আছে বা অন্য কেউ আছে সেই অনেক সময় আপনার পিছনে কাঠি করার চেষ্টা করবে কিংবা অনেক সময় করেও থাকে, অনেক সময় অনেকের বলে না। তো সেক্ষেত্রে আপনার উপর যে মেন্টাল হ্যারাসমেন্ট বা আপনি যদি কোনো আপনি যেন প্রবলেমে পড়ে যান সেই রকম অনেক ওয়ার্কাররা চেষ্টা করে থাকে যেন আপনাকে এখান থেকে কাজ থেকে ছাটিয়ে দেওয়া হয় কিংবা বাদ দিয়ে দেওয়া হয়, তার কোনো নতুন ওয়ার্কারকে ঢোকানোর চেষ্টা করে। তো ওই কেসে আপনাকে একটা জিনিস ধ্যান রাখতে হবে, আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি কেউ আপনাকে কিছু কটু বাক্য বা কটু শব্দ বলে, তো সেই ক্ষেত্রে সেকশন 504 এটা বলা হয়েছে, যদি আপনাকে প্রভোক করে মানে আপনাকে যদি চাই তো ওই মানুষটা আপনার এগেইনস্টে অনেক আপনাকে হয়তো ফোন করে অনেক গালাগালি করছে কিংবা অনেক হ্যারাসমেন্ট করছে, তো এই ক্ষেত্রে আপনি একটা খুব ভালো জিনিস করতে পারেন। এই ক্ষেত্রে আপনি ওনার কলেজ যে রেকর্ডিং আছে সেই রেকর্ডিংটা সম্পূর্ণরূপে রেকর্ড করুন, তার যদি পারবেন তো তার সাথে ফেস টু ফেস কথা বলে নিন, কথা বলে ক্লিয়ার করুন, ম্যাটারটা ক্লিয়ার করবেন সবচেয়ে প্রথম। হ্যাঁ, একাই করবেন না, এক দুজনকে ট্রাস্ট ওয়ার্দি যিনি থাকবেন ওনাকে নিয়ে আপনি ফেস টু ফেস কথা বলে নিন, তাহলে আপনার কেসটা সর্ট আউট হওয়ার চান্সটা বেশি থাকবে। এই ক্ষেত্রে অনেক সময় এমনও হয়ে যায় কি আপনাকে যে কথাটা বললে আপনি হয়তো রেগে যাবেন কিংবা তার এগেইনস্টে অনেক খারাপ কথা বলে দেবেন কিংবা অফেন্সিভ কিছু আপনি যদি কাজ করেন তো তার এগেইনস্টে আপনি কেস করতে পারেন। তো কেসটা কিন্তু আপনার কেসটা করবার আগে আপনি একবার কথা বলে দেখে নিতে পারেন কি আমি কিন্তু এবার লিগ্যাল অ্যাকশন নিতে পারি। লিগ্যাল অ্যাকশন নেওয়ার আগে আপনি এবার মিউচুয়ালি যদি কথা বলে নিতে পারেন তো এটা আমি বলবো আপনার জন্য ভালো হবে। এবার কনক্লুশন আসি, দেখুন আপনারা যেখানে কাজ করছেন আমি বলবো আপনারা ঠিক মতো কাজ করুন, অফিস পলিটিক্স এর সাথে জড়াবেন না, যতটা পারবেন তার নিজের কাজটি করুন, তারপর কাজ থেকে আপনি নিজের বাড়ি চলে যান, কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে আপনাকে থাকতে হবে না, এটা হচ্ছে বেস্ট পার্ট। সেকেন্ড যেটা আমি বলবো দেখুন কিছু জায়গাতে বাটারিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, তো সেই জায়গাতে আপনি যদি নাও চান বাটারিং করে দিন, এতে আপনার কিছু হবে না, আপনার এমপ্লয়ারই গান্ডু প্রমাণিত হবে, ঠিক আছে। থার্ড পয়েন্ট যেটা আমি আপনাকে বলবো, যদি দেখবেন কি জল মাথার উপর দিয়ে চলে গেছে তখন কি করবেন, আপনার নিজের যে লিগ্যাল প্রসিডিউরটা ফলো করুন, অফেন্সিভ কোনো কাজ আপনি করবেন না, লিগ্যাল প্রসিডিউরটা ফলো করুন, অফেন্সিভ এমন কোনো কাজ করতে যাবেন না যেটাতে কিনা আপনার
আপনি যারা কাজটি করছেন তার দুজনেই ক্ষতি হয়ে যায়, তাতে কিন্তু বেশি আপনি প্রবলেমে পড়ে যাবেন। আপনার এমপ্লয়ার কখনোই চাইবে না কি আপনি কোর্টে যান, লেবার কোর্টে যান। তো যখন আপনি কমপ্লেনটা করবেন তখন একটা কমপ্লেন করার সময় একটা পুলিশ স্টেশনে একটা রিপোর্ট লিখে এফআইআর রিপোর্ট করে দিন। এছাড়া আপনি লেবার কোর্টে কমপ্লেন করতে পারেন। এছাড়া আপনাকে সমাধান পোর্টালে আপনি কমপ্লেন করতে পারেন। সমাধান পোর্টালের গল্পটা আমি একটা অন্য ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো যে কিভাবে কমপ্লেনটা করতে হয়। এছাড়া লেবার কোর্টে আপনি কমপ্লেনটা করে দিন। যদি হ্যাঁ, আপনাকে একটা জিনিস দেখে নিতে হবে কি আপনার পক্ষে সেটাকে সামর্থ্য আছে কিনা। আপনি যদি অন্য কোনো কাজে জয়েন করতে পারবেন, যদি আপনি কাজটা যদি আপনার থাকলেও কি না থাকলেও কি আপনার কোনো প্রবলেম নেই, তখনই কিন্তু লিগাল ম্যাটারটাকে ফলো করবেন। কেননা অ্যাট দি এন্ড কোম্পানি যিনি এমপ্লয়ার কাছে একটা কিন্তু অথরিটি থাকে। অ্যাট দি এন্ড যদি আপনার এমপ্লয়ার যদি একদম চাই না কি আপনাকে কাজে রাখতে, তার কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকে কি ওনাকে কাজে রাখবে না, ওই কোম্পানিতে রাখবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখতে হয় অনেক সময় পলিটিক্যাল প্রেশার, অনেক সময় পলিটিক্যাল পাওয়ারের প্রেশার, ট্রেড ইউনিয়ন এনারা কিন্তু অনেকটা হেল্পফুল হয়ে থাকেন। তো সব থেকে ভালো হবে আপনি মিউচুয়ালি একবার কথা বলে নিন, এটা বেস্ট হবে। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম আমি আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ।